কোরআনে আছে এটা, বাট আমি এটা ফলো করি না, আমার এটা, নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলামে আছে এটা, বাট আমি ইসলামের এটা ফলো করি না। তো আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর যাবতীয় বিধানকে আমি আমার নিজের জন্য অনুসরণীয় হিসেবে গ্রহণ করে না নিলাম, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ঈমানদার হতে পারে না। ঈমান এমন একটা বিশ্বাসের নাম, আল্লাহ এবং তার রাসূলের সামনে, ঈমানের সামনে এইরকম একটা স্বীকৃতি প্রদান করার নাম যে আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধানের সামনে আমি সর্বান্তকরণে আত্মসমর্পণ করলাম। এই স্বীকৃতি প্রদান, এই স্বাক্ষর প্রদান করার নাম হলো ঈমান। আমি আমার শেষ জুমায়, এখানে বিগত শেষ জুমায় একটা বিষয় নিয়ে আলোচনা একটা পর্যায় পর্যন্ত পৌঁছেছিলাম। বিষয়টা ছিল ঈমান। ঈমানের জন্য শুধু বিশ্বাস যথেষ্ট নয়, মনে প্রাণে বিশ্বাস করে নিল এটাই যথেষ্ট নয়। ঈমানের যে সকল মৌলিক বিশ্বাসগুলো আছে সেগুলোতে তো বিশ্বাস করতেই হবে, তবে শুধু বিশ্বাসের দ্বারাই ঈমান হয়ে যায় না, বরং বিশ্বাসের পরেও আরো একটা ধাপ, আরো একটা স্তর রয়েছে, সেটা অতিক্রম করলেই একজন মানুষ মুমিন হতে পারে। ঈমানের যে সকল বিশ্বাসগুলো আছে আমরা তো সেগুলো মোটামুটি জানি, সাধারণ মুসলমানরা প্রায় সকলেই জানি। আমরা কালেমায়ে তাইয়্যিবা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে তাইয়্যিবার মধ্যে দুটো বিশ্বাসের কথা বলা হয়। এরপর আমরা কালিমায়ে শাহাদাত জানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানেও দুটো বিশ্বাস, একটা হলো এক আল্লাহর উপর তাওহীদের বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস, আর একটা হলো রিসালাতের বিশ্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর বিশ্বাস করা। এই তাওহীদের বিশ্বাসের আরো অনেক লম্বা দীর্ঘ আলোচনা আছে, রিসালাতের বিশ্বাস নিয়েও দীর্ঘ আলোচনা আছে। তো এটা আরেকটা সাবজেক্ট। বাকি মৌলিক এই দুটো বিশ্বাস হলো তাওহীদ আর হলো রিসালাত। আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ রাসূলকে বিশ্বাস করা, এটা হলো কালিমায়ে তাইয়্যিবা আর কালিমায়ে শাহাদাত। এরপরে আছে আমরা জানি ঈমানে মুজমাল আর ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসালের মধ্যে আরো অনেকগুলো বিষয়কে ইনক্লুড করা হয়েছে যেগুলোর উপর বিশ্বাস করতে হবে। সেটা হলো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহকে বিশ্বাস করতে হয়। মালাইকাতিহি, মালাইকা ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হয়। ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আসমানি সবগুলো কিতাবকে বিশ্বাস করতে হয়। ওয়া রুসুলিহি, আল্লাহর সকল রাসূলদেরকে বিশ্বাস করতে হয়। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করতে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপর বিশ্বাস করতে হয়। ওয়াল বা'স বা'দাল মাউত, এবং মানুষের এই জীবনটাই শেষ জীবন নয়, মানুষকে আল্লাহ পাক মৃত্যুর পরে আবার পুনর্জীবিত করবেন। এটা পরকালের বিশ্বাসের সাথে মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়ার বিশ্বাসটা একটার সাথে আরেকটা সম্পৃক্ত। এই বিশ্বাসগুলোকে একজন মুমিন যখন অন্তর থেকে গভীরভাবে বিশ্বাস করে নেয়, তখন তার বিশ্বাসের পর্বটা পূর্ণ হলো। এই বিশ্বাসগুলো নিয়ে আমরা হয়তো পরবর্তীতে আরো আলোচনা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। তো আজকে আমার বিগত আলোচনার আনকমপ্লিট আলোচনাটা আমি সমাপ্ত করতে চাই। সেটা হলো যে শুধু বিশ্বাস করে নিল একজন মানুষ যে হ্যাঁ একজন আল্লাহ আছেন,
এবং একমাত্র তিনি ইবাদতের উপযুক্ত, এটা সে মনে প্রাণে বিশ্বাস করে নিল। আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়েছেন, তিনি রসুল, এটাকেও সে বিশ্বাস করে নিল। পরকাল হবে, এটাও সে বিশ্বাস করে নিল। ফেরেশতা বিশ্বাস করল, সবগুলো বিশ্বাস সে আন্তরিকভাবেই বিশ্বাস করে নিল যে হ্যাঁ, এগুলি সব সত্য, এগুলো সব সঠিক। এতেও একজন মানুষ ইমান হাসিল করতে পেরেছে, এই কথা বলার সময় হয়নি। একজন মানুষ মুমিন হয়ে গিয়েছে, এই কথা বলার সময় এখনো হয়নি। বরং সকল বিশ্বাসগুলোকে যথাযথভাবে ধারণ করার পর মুমিন হওয়ার জন্য একজন ব্যক্তিকে আরো একটা স্টেজ অতিক্রম করতে হয়, দেন তারপরে গিয়ে একজন মানুষ মুমিন হিসাবে স্বীকৃতি লাভ করবে আল্লাহর নিকট, আল্লাহ রাসূলের নিকট, ইসলামের নিকট। এই বিষয়টাই দুটো দৃষ্টান্তের মাধ্যমে, দুটো ঘটনার উদ্ধৃতির মাধ্যমে আমি আলোচনা করছিলাম। তার মধ্যে প্রথম ঘটনা ছিল হেরাক্ল। আমরা আমাদের প্রচলিত ভাষায় হেরাক্লিয়াস যাকে বলি, রোম সম্রাট নবীর যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ঈমানের দাওয়াত দিয়ে সংবাদ বাহক, পত্রবাহক মারফত তার কাছে ঈমানের দাওয়াত পৌঁছেছিলেন। হেরাক্লিয়াস সেই পত্র পাওয়ার পর তার অভূতপূর্ব প্রতিক্রিয়া ছিল অসাধারণ। আল্লাহ নবীর প্রতি রেসপেক্ট, সম্মান, মর্যাদা, স্বীকৃতি প্রদান এবং সবকিছুকে বিশ্বাস করে নেওয়া দৃঢ়ভাবে, এই সবটাই তার ছিল। সে এমন ভূয়সী প্রশংসা আল্লাহ নবীর করেছেন, সে শেষ পর্যন্ত এই কথা বলেছে, ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাইহি, যদি আমি এখন এই যে পত্র প্রেরক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তার সকাশে উপস্থিত থাকতাম, তার দরবারে উপস্থিত থাকতাম, তাহলে আমি নিজ হাতে তার পা ধুয়ে দিতাম। একজন মানুষের পা ধোয়া দেয়া এটা একটা প্রতীকী বিষয়। এটা হলো একজন মানুষকে সর্বোচ্চ, যার উপরে আর কোনো সম্মান হয় না, সেই সম্মান প্রদর্শন করার নাম হলো, তার জন্য প্রতীকী ভাষা হলো তার পা ধোয়া দেয়া। হেরাকেল সম্রাট, রোম সম্রাট, সে বলতেছে এই কথা যে আমি যদি তার কাছে উপস্থিত থাকতে পারতাম আজকে, তাহলে আমি তার পা নিজ হাতে ধোয়া দিতাম। এরপরে সে তার সভাসদদেরকে একত্রিত করল, তাদেরকে বলল, ফাল্লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদ, তোমরা যদি কল্যাণ চাও, সফলতা চাও, তাহলে, এবং তোমরা যদি চাও যে তোমাদের রাজত্ব, ক্ষমতা অটুট থাকুক, তোমাদের রাষ্ট্র সংরক্ষিত থাকুক, তাহলে একটাই রাস্তা, নবী, শেষ নবী চলে আসছেন, তোমরা তার ধর্মকে মেনে নাও, তার আদর্শকে মেনে নাও। মেনে নাও মানে আমরা মেনে নেই, কারণ সে তার নিজের সভাসদদেরকে সম্বোধন করে এই কথা বলল। অর্থাৎ তার বিশ্বাসের মাত্রাটা কত গভীর ছিল, সে কত অকুণ্ঠভাবে বিষয়টাকে বিশ্বাস করেছিল, তার মধ্যে কোনো সংশয় ছিল না, দ্বিধা ছিল না, চূড়ান্তভাবেই সেটা জেনে গিয়েছিল, বিশ্বাস করে নিয়েছিল যে শেষ নবীর আগমন হয়ে গিয়েছে এবং তার ধর্মটাই চূড়ান্ত শেষ ধর্ম। এই ধর্মের অনুসরণ ছাড়া সফলতা অর্জন করার বিকল্প আর কোনো পথ নাই। এই সব বিষয়গুলো তার আন্তরিকভাবে বিশ্বাস হয়ে গেল। বিশ্বাস হওয়ার পর সে, তার কাছে একটাই আশঙ্কা ছিল, আমি যদি এখন এই বিশ্বাসকে গ্রহণ করি, আমার ক্ষমতা থাকবে না। তো সে এই আশঙ্কার প্রেক্ষিতে সে যাচাই করতে গেল যে ব্যাপারটা দেখি আমার রাষ্ট্রের যারা সভাসদ, মন্ত্রী পরিষদ, রাজন্যবর্গ, তাদেরকে মানানো যায় কিনা। তখন সে তাদেরকে একটা ইনডোর প্রোগ্রামে,
একেবারে গেটলক প্রোগ্রাম। সেখানে তাদেরকে আমন্ত্রণ করে তাদের কাছে সে তার এই এক্সপ্লেনেশন সে দিল, পূর্ণ বিবরণ সে দিল। তারপরে তাদের পক্ষ থেকে মারাত্মক রিয়্যাক্ট হলো। এগুলো সব আমাদের বিগত আলোচনায় গিয়েছে এই বিষয়গুলো। তারা রিয়্যাক্ট করলো। সে বুঝে নিল যে না, এরা মানবে না, বরং এই লোকগুলো যদি এই প্রাসাদের বাইরে গিয়ে আমার এই তথ্য যদি প্রচার করে দেয়, তাহলে দেশের মানুষ বিদ্রোহী হয়ে রাজপ্রাসাদে হামলা করে আমাকেই শুধু ক্ষমতাচ্যুত না, আমাকে একেবারে নিঃশেষ করে ফেলবে। সঙ্গে সঙ্গে সে তখন তার কথার মন পরিবর্তন করে দিয়ে বলল যে আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখলাম যে এই জাতীয় কথা বললে তোমাদের রিয়াকশনটা কেমন হয়। তো আমি বুঝতে পারলাম যে না, মাশাআল্লাহ, তোমরা অনেক নিজেদের ধর্মের উপর অটল এবং অবিচল আছো, কাজে আমি তোমাদের উপর খুশি যে না, তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে তোমাদের কোনো দুর্বলতা নাই। এই কথা বলে সে নিজের উপস্থিত পূর্ণ সভাসদদেরকে আশ্বস্ত করে ফেললো। তার সভাসদরা আবার তাকে বললো যে সরি, আমরা তো বুঝতে পারিনি, আমরা মনে করছি আপনি মনে হয় রিয়েল কথা বলতেছেন, আপনি যে আসলে আমাদেরকে পরীক্ষা করছেন বিষয়টা আমরা বুঝতে পারিনি। এই জায়গা থেকে সে রিটার্ন করলো। এই জায়গাটা থেকে সে রিটার্ন করলো। এই জায়গায় সে কি করতে পারত? আমি এই জায়গা পর্যন্ত আলোচনায় এসেছিলাম। এখানে হেরাকেল, রোম সম্রাট, সে কি করতে পারত? তার সামনে দুটো রাস্তা ছিল। কয়টা রাস্তা? দুটো পথ। একটা পথ ছিল যে সে সাহসী পদক্ষেপ নিতে পারত, যা করবে আল্লাহ, যা হোক দুনিয়ায় যাই হয়, সত্যকে আমি পেয়েছি, আমি সত্যকে অনুধাবন করেছি, এই সত্যকে আমি গ্রহণ করলাম, এই কথাটা অকপটে এটা ঘোষণা করে দেওয়া। এরপরে ক্ষমতা থাকলো কি থাকলো না, জীবন থাকলো কি থাকলো না, সেটা পরোয়া করার প্রয়োজন আমার নেই। এটা যদি সে করত, তাহলে সর্বোচ্চ পর্যায়ের ইমানদার বলে সে স্বীকৃতি লাভ করত। কিন্তু সে ইসলামকে গ্রহণ করে ইসলামটাকে তার নিজের আপন আদর্শ হিসেবে সে এটাকে এই প্রশ্নে এসে, ক্ষমতার প্রশ্নে, জীবনের প্রশ্নে এসে সেটাকে গ্রহণ করতে পারে না। এটা তার এক নম্বর পথ ছিল। এই ক্ষেত্রে ঝুঁকি ছিল, ক্ষমতা হারানোর ঝুঁকি, এবং এমনকি জীবন যাওয়ার ঝুঁকিও তার সামনে ছিল, কিন্তু সে ঝুঁকিটা সে নেয় নাই। আরেকটা রাস্তা ছিল, সেটা ঝুঁকির রাস্তা না, সেটা হলো কৌশলের রাস্তা। যেই রাস্তাটা অবলম্বন করেছিলেন আংশিকভাবে শাহে নাজাশী, আসহামা, নাজাশীর বাদশাহ, হাবাসার বাদশাহ, তিনি যেটা অবলম্বন করেছিলেন সেটা হলো যে তিনি ঈমানকে গ্রহণ করে নিয়েছিলেন, তবে সেটা সভাসদদের সামনে প্রকাশ করেন নাই। আমি ইসলাম কবুল করে ফেলেছি, আমি ঈমান গ্রহণ করে ফেলেছি, এই জিনিসটাকে সে অন্যদের সামনে প্রকাশ করে নাই। তো প্রকাশ করলে ভালো। এই সকল ক্ষেত্রে জীবনের ঝুঁকি থাকলে প্রকাশ না করারও অপশন, প্রকাশ না করার সুযোগও আল্লাহ পাক রেখেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একেবারে স্পষ্ট ঘোষণা দিয়ে আল্লাহ পাক এই অনুমতি দিয়েছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যে যদি কেউ ঈমানের পরিচয় প্রকাশ করলে তার জীবন সংকটাপন্ন হওয়ার আশঙ্কা থাকে, জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, তাকে হত্যা করে ফেলা হবে, এইরকম আশঙ্কা যদি থাকে, তাহলে এক শর্তে তার এই ঈমানকে গোপন করার, ঈমানকে লুকিয়ে রাখার সুযোগ এবং অবকাশ আছে। শর্তটা হলো মুখে যাই বলো, মনে ঈমানের ব্যাপারে, ঈমানকে যে তুমি গ্রহণ করেছ এই বিষয়ে কোনো দ্বিধা, কোনো সংশয় থাকা চলবে না।
যেটা নাজাশির বাদশাহ, যার নাম হল আসহামা ছিল, যিনি হাবাসা, তৎকালীন এটাকে বর্তমানে আমরা ইথিওপিয়া বলি, জেদ্দা সাগরের ঠিক জেদ্দার অপর প্রান্তে, জেদ্দা যেই আপনার সাগর আছে, মক্কা মদিনার কাছাকাছি সবচেয়ে নিকটবর্তী শহর শাখা সাগর হলো জেদ্দা বন্দর। সেই জেদ্দার ঠিক সমুদ্রের অপর প্রান্তেই হলো ইথিওপিয়া। সেই ইথিওপিয়ার বাদশাহ যিনি ছিলেন, তিনি হলেন ইসলাম গ্রহণ করেছিলেন, ঈমানকে কবুল করে নিয়েছিলেন, তবে তিনি তার ঈমানকে প্রকাশ করেন নাই। কিন্তু আল্লাহর নবী জানতেন, নবীজির কাছে তিনি বার্তা প্রেরণ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, তবে নানা প্রতিবন্ধকতার কারণে আমি এখনই আপনার কাছে আসতে পারতেছি না, আপনার দরবারে হাজির হতে পারছি না। এই জাতীয় অক্ষমতা তিনি প্রকাশ করেছিলেন। এই ঘটনাগুলো আমাদের জন্য দৃষ্টান্ত। ঠিক তদ্রূপ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব, আমার নবীর জীবনের উপর সবচেয়ে দীর্ঘমেয়াদী স্নেহ, মমতা, ভালোবাসার ছায়া যার ছিল, তিনি ছিলেন নবীজির আপন চাচা আবু তালেব। নবীর জন্মের আগেই নবীজির বাবা মারা গেলেন, জন্মের কিছুদিন পরে মা মারা গেলেন, তারপরে কিছুদিন পরে দাদা মারা গেলেন। অভিভাবক হিসেবে নবীর আর কেউ ছিল না। সেই সময় থেকে একেবারে সেই 10-12 বছর থেকে নিয়ে শুরু করে আল্লাহর নবীর প্রায় 50 বছরের কাছাকাছি সময় পর্যন্ত নবীজিকে একেবারে বাবা মায়ের চেয়েও বেশি স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে যিনি নবীজিকে আগলে রেখেছিলেন, তিনি হলেন নবীজির এই চাচা আবু তালেব। নিজের ঔরসজাত সন্তানদের চেয়েও নবীজিকে তিনি বেশি ভালোবাসতেন, নবীর প্রতি তিনি বেশি কেয়ারফুল ছিলেন। ওনার ছেলে ছিল আলী, ওনার ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ওনার আরেক ছেলে। ওনার আরো 2 ছেলে ছিল যারা ইসলাম গ্রহণ করে নাই, আকিল এবং তালেব। 4 ছেলে, কিন্তু 4 ছেলেকে যতটুকু স্নেহ করতেন, 4 ছেলের চেয়েও বেশি স্নেহ করতেন নিজের ভাতিজাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বেশি স্নেহ করতেন, এত বেশি মায়া মমতা করতেন যে ওনার মৃত্যু যখন হয়ে গেল, ওনার মৃত্যুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে অন্যতম একটা ট্রাজিক ঘটনা হিসেবে দেখা হয়। উনি যেই বছর মারা গেলেন, একই বছর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যান। ঘরের ভিতরে সবচেয়ে পরম আপনজন স্ত্রী, ঘরের বাইরে সবচেয়ে আপনজন নিজের অভিভাবক, নিজের চাচা, দুজন একই বছরের ইন্তেকালের কারণে এই বছরটিকে ইতিহাসের পাতায় বলা হয় আমুল হুজন, শোকের বছর। শোকের বছর, কারণ আল্লাহর নবী নবুয়তের এটা 9ম বর্ষে। ঘটনা কি ঘটলো? একদিকে ঘরের স্ত্রীকে হারালেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, অপরদিকে নিজের চাচা, অভিভাবক, পিতৃতুল্য চাচা, যার স্নেহ মমতায় 40টা বছর তিনি তার নির্ভাবনায় কাটিয়েছেন, সেই চাচাকে তিনি হারালেন। অর্থাৎ আল্লাহর নবীর উপর ওনার এই চাচা আবু তালেব আবু তালেব, খাজা আবু তালেব, ওনার একটা পরম মমতা, ভালোবাসা, আশ্রয় দেওয়া এবং নবীর জন্য, নিজের ভাতিজার জন্য পুরা মক্কার সকল শ্রেণীর মানুষের সাথে, মক্কার সকল আধিপত্যবাদীদের সাথে, মক্কার সকল ক্ষমতাসীনদের সাথে উনি একা পাঞ্জা লড়েছেন, কিন্তু কখনোই নবীজির উপর তিনি তাদের কালো ছায়া, তাদের আক্রমণ তিনি নিরঙ্কুশভাবে হতে দেন নাই। এরকম একজন মানুষ ছিলেন খাজা আবু তালেব। কিন্তু তিনি ইসলাম কবুল করেন নাই, ইসলাম কবুল করেন নাই। এইভাবেই চলতেছিল। চলতে চলতে ওনার একটা সময় আসলো যে তিনি মৃত্যু শয্যায় শায়িত হয়ে পড়লেন। একেবারেই শারীরিকভাবে
তিনি দুর্বল হয়ে হয়ে মৃত্যুবরণ করবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই চাচা, এমন চাচা, বাপ মা দাদা দাদি নানা নানি সবার ভালোবাসা একটা মানুষ দিয়েছে। 40টা বছর যিনি নবীজিকে আগলে রেখেছেন, সেই লোকটা বেঈমান অবস্থায়, ঈমান হারা অবস্থায় মারা যাচ্ছেন। কত দুঃখ আল্লাহর নবীর মনের ভিতরে। তিনি শেষমেশ গেলেন চাচার কাছে, গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা আপনি শুধু আমার কাছে একবার বলে যান, বাকিটা এর জন্য কি করতে হয় আমি আপনার পক্ষ হয়ে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি আপনার পক্ষ হয়ে ফাইট করব। আমি আল্লাহর আদালতে আমি নিজে ফাইট করব। আমি আল্লাহর সামনে আপনার পক্ষ থেকে যত তর্ক করতে হয়, যত আর্গুমেন্ট করতে হয়, আপনার পক্ষ থেকে সমস্ত আর্গুমেন্ট করে আমি আপনাকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করব। কিন্তু শর্ত হলো যে আপনি শুধু একটা বার লা ইলাহা ইল্লাল্লাহটাকে আমার কাছে বলে যান। তো নবীজির এই চাচা নবীজিকে কতটা ভালোবাসতেন। 3 বছর, একাধারে 3 বছর আমরা জানি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা কঠিন অধ্যায় অতিক্রান্ত হয়েছে। মক্কার জীবনে শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দী ছিলেন আল্লাহর নবী, অবরুদ্ধ ছিলেন, বয়কট করা হয়েছিল, নবীজিকে বয়কট করা হয়েছে। বলা হয়েছিল মক্কার সমস্ত সম্প্রদায়গুলো তারা একটা চুক্তি করেছিল যে মুহাম্মদকে যারা প্রশ্রয় দিবে তাদেরকে সহ বয়কট করা হলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ওনার যে গোত্র বনু হাশেম আর ওনার গোত্র বনুল মুত্তালিব, এই দুটো সম্প্রদায় বলল, আমাদের সন্তান সে যাই করে করুক, আমরা তাকে অন্যের হাতে ছেড়ে দিতে পারবো না। মক্কার মানুষের মধ্যে, আরবের মানুষের মধ্যে আত্মমর্যাদা ছিল যে আমার সন্তানের উপর তুমি এসে খবরদারি করবে। আমার সন্তান হাজার অপরাধ করতে পারে, যা করে করতে পারে, কিন্তু আমার সন্তানের উপর তুমি হাত তুলতে পারবে না। এই একটা তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ ছিল, যার কারণে 3 বছর পর্যন্ত এই আবু তালেবের নেতৃত্বে গোটা সম্প্রদায় ওনারা অবরুদ্ধ ছিলেন। কারো সাথে কোনো লেনদেন নাই, দেনা মানে আদান প্রদান নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, শেষ পর্যন্ত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। এই খাজা আবু তালেবের নেতৃত্বে এই কাজ হয়েছে। তো তিনি কতটা ভালোবাসতেন আল্লাহর নবীকে। সেই চাচা মারা যাচ্ছেন, আর ভাতিজা নিজের প্রাণাধিক প্রিয় সন্তানের চেয়েও বেশি ভালোবাসার পাত্র, সে এমন ভাবে বলতেছে যে চাচা একটা বার বলে যান, একটা বার একটু বলে যান। তখন তিনি কিছু মন্তব্য করেছিলেন যেগুলো কোরআন হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় লেখা আছে। তিনি তখন বলেছেন, ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু আও হিজারু মাসাব্বাতিন লাওয়াজাতনি সামহান বিযাকা মুবিনা। তিনি বললেন যে ভাতিজা দেখো, আমি জানি, লাকাদ আলিমতু, আমি বিশ্বাস করি যে তোমার যে ধর্মটা মিন খাইরি আদিয়ানিল বারিয়া, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা আমি জানি। শুধু জানি না, বিশ্বাস করি আমি যে তোমার এই ধর্ম এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। তবে কথা হলো কি, দেখো যে এখন যদি আমি তোমার ধর্মটাকে গ্রহণ করে নেই, তাহলে মানুষ আমার ব্যাপারে একটা কমেন্ট করবে, বাজে কমেন্ট। কি কমেন্ট করবে? বলবে যে আবু তালেব এত বড় একজন মানুষ মরার সময় ভয় পেয়ে গেল, জীবনের শেষ প্রান্তে এসে সে ভয়ে কালেমা পড়ে ফেলছে।
তো মানুষ আমার সম্পর্কে এই কমেন্ট করবে, এটা আমি সহ্য করতে পারি না। আমি অন্তত তোমার অন্তরটাকে প্রশান্ত করার জন্য হলেও তুমি খুশি হবা, তোমার ভালো লাগবে। ভাতিজা, তোমার ভালো লাগাটা, তোমার আত্মার প্রশান্তি আমার কাছে অনেক মূল্যবান। আমি পৃথিবীর অন্য সকলকে নারাজ করে তোমাকে সন্তুষ্ট করতাম, আর তোমাকে খুশি করার জন্য হলেও আমি কালেমা পড়তাম। কিন্তু মানুষের এই কমেন্ট, বাজে কমেন্ট, যে মানুষ আমাকে তিরস্কার করবে, যে বুড়ে বেটা শেষ পর্যন্ত নিজের বাপদাদার ধর্ম ছেড়ে দিল, মানুষের এই কমেন্ট, এটা আমি সহ্য করতে পারলাম না। আর ওদিক দিয়ে আবু জাহাল বসা, আবু জাহাল সহ তার সাঙ্গপাঙ্গরাও বসা। তারা বলতেছে, আতারকাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব, আপনি আমাদের মক্কার একজন গণ্যমান্য, আমাদের মুরব্বী মানুষ ছিলেন, আমাদের গোটা মক্কাবাসীর কাছে আপনি একজন অনুসরণীয় মানুষ ছিলেন। আপনি জীবনের শেষ সময়ে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে পোলাপানের ধর্ম গ্রহণ করবেন, নিজের সন্তানদের ধর্ম গ্রহণ করবেন নিজের বাপদাদার চেয়ে, বাপদাদার ধর্মের চেয়ে। মানুষের কাছে সন্তানদের বাপদাদার চেয়ে সন্তানের আদর্শ কোনদিন বেশি প্রিয় হইতে পারে? এই জাতীয় কথা বলে ওনাকে, এই জাতীয় কথা বলে, এই জাতীয় কথা বলে ওনাকে মিসগাইড করতেছিল। এদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন, ওদিক দিয়ে আবু জাহাল ওই কথা বলতেছেন। শেষ পর্যন্ত এর মধ্যেই ওনার শেষ মুহূর্ত এসে হাজির হয়ে গেল, এবং তিনি আখিরা মা কাল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, শেষ পর্যন্ত তিনি ভাতিজাকে এক্সকিউজ করলেন যে, ভাতিজা, পারলাম না আমি তোমার ধর্মটা গ্রহণ করতে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আমার বাপদাদার ধর্মের উপরেই থাকলাম। এই কথা বলে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করলেন। নবীজির হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যে চাচা ঈমান হারা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এর অর্থ হলো তিনি চিরদিনের জন্য জাহান্নামে থাকবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি, আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসেন, আপনাকে এত সক্ষমতা আল্লাহ দিয়েছেন, আপনি শাফিউল মুজনিবিন, আপনার উপাধি হলো আপনি অপরাধীর জন্য সুপারিশকারী। আপনার সুপারিশে আল্লাহ পাক কত লক্ষ কোটি মানুষকে আল্লাহ মুক্তি দান করবেন। আপনাকে আল্লাহ এত বড় সম্মান মর্যাদা দিয়ে দান করবেন, আপনি কি আপনার চাচারে কোনোভাবে আল্লাহর কাছে বলে ফেলে ছাড়াইতে পারবেন না? এই প্রশ্ন আল্লাহ নবীর কাছে হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন। নবীজি তো এই সব দরবার আল্লাহর সাথে অলরেডি সেরে ফেলছেন, আল্লাহর সাথে সব কথা বলা শেষ। শেষ পর্যন্ত আল্লাহ পাক নবীজির খাতিরে যতটুকু মঞ্জুর করেছেন সেটা হলো যে, নবী, আপনার চাচা, আপনি তাকে এত ভালোবাসেন, তো আপনার খাতিরে আমি যতটুকু করলাম সেটা হলো আপনার চাচা অমুসলিম হিসেবে কাফের এবং বেঈমান হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার কারণে জাহান্নামের যেই স্তরে তার থাকার কথা সেই স্তর থেকে তাকে উন্নীত করে তাকে আমি জাহান্নামের দোজখের একেবারে পারে এক প্রান্তে দাঁড় করায় দেব, একেবারে প্রান্তে দাঁড় করায় দেব। কোন কোন হাদিসের দ্বারা তার মাত্রাটা বুঝে আসে যে তিনি, জাহান্নামটা হলো ধরে নেন একটা সমুদ্রের মতো। সমুদ্র কত গভীর? গভীরতা তো আমাদের পরিমাপ অনুযায়ী, আর জাহান্নামের গভীরতা আল্লাহর পরিমাপ অনুযায়ী। আমরা আমাদেরটা দিয়েই বুঝি। তো সমুদ্র তো অনেক গভীর, কিন্তু সমুদ্রের পাড় তো এতটুকু যে ধীরে ধীরে এটা স্লোপ, ডাউনওয়ার্ড স্লোপিং, ধীরে ধীরে এটা গভীরতার দিকে গিয়েছে। তো সমুদ্রের পাড়ে যেমন সৈকতে যেরকম একজন মানুষ দাঁড়ালে এমন হয় যে একটা মানুষের পায়ের পাতা ভিজে, আরেকটু আগালে মানুষের পায়ের যে পর্যন্ত পায়ের উপরি ভাগটাও ভিজে,
আরেকটু আগালে মানুষের টাকনু পর্যন্ত ভিজে যায়। তো আল্লাহর নবী বলেন যে আমার চাচাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের এমন একটা জায়গায় রাখবেন যেখান থেকে পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুন পৌঁছবে, এর উপরে আর তাকে আগুন স্পর্শ করবে না। সেটাও এক ভয়াবহ শাস্তি যে এই আগুনের উত্তাপে যে পায়ের তলায় যদি কারো আগুন লাগে, জাহান্নামের আগুন, তো সেই আগুনের উত্তাপে তার মাথার খুলি টকবক করতে থাকবে। শাস্তি ভয়াবহ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, ওনার সম্মানার্থে, ওনার আত্মার প্রশান্তির জন্য আল্লাহ এতটুকু করবেন যে ওনার চাচাকে এই পর্যায়ে আল্লাহ পাক রেখে দিবেন। নবীজি বলেন ওয়ালাউলা আনা লাকানা ফি জাহজাহিম মিন লাকানা ফি দারকিল আসফালি মিনান নার। হুজুর বলেন যে আমার সাথে যদি আমার চাচার এই সম্পর্কটা না থাকতো, ওনার প্রতি আমার যদি আবেগ না থাকতো, তাহলে আমার চাচাও অন্যান্যদের মতো জাহান্নামের গভীরতম তলদেশে থাকতেন। তো যাই হোক, সেটা আরেকটা বিষয়। এখানে আমার আলোচনার যে বিষয়টা দেখেন, খাজা আবু তালেব তিনিও কিন্তু মৃত্যুর সময় কি বলছেন, লাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীন। আমি জানি, আমি বিশ্বাস করি যে তোমার ধর্মটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। দেন এত অকপটে স্বীকৃতি, স্পষ্ট ভাষায় স্বীকৃতি, এরপরেও তিনি ঈমানদার না। কেন? এই কেনর উত্তর আমাদের প্রত্যেককে পরিষ্কারভাবে জানতে হবে, পরিষ্কারভাবে জানতে হবে। আমরা অনেকেই মনে করি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, বাস মনে করি যে মুসলমান হয়ে গেছে। আরে ভাই, আমি আপনি যতটুকু ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে বিশ্বাস করতেছি, আমাদের চেয়ে তো অনেক বেশি বিশ্বাস করেছিলেন খাজা আবু তালেব। আমাদের বিশ্বাসের চেয়ে তো হেরাকেলের বিশ্বাসটা আরো অনেক বেশি মজবুত ছিল। তার অনেক কনফিডেন্স ছিল যে হ্যাঁ, এই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। জেনে বুঝে নিজ ধর্মের সাথে তুলনা করে পূর্ববর্তী আসমানি কিতাব থেকে জ্ঞান এবং এলেম অর্জন করে সে ইসলামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে, আল্লাহর নবীর নবুয়ত সম্পর্কে, আল্লাহ পাকের একত্ববাদ সম্পর্কে, এই সবগুলো মৌলিক বিশ্বাসের বিষয়ে সে কনফিডেন্টলি এবং পরিপূর্ণ বিশ্বাসের সাথে, আস্থার সাথে সে তো বলেছিল যে হ্যাঁ, যে ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই। দেন এরপরে সে কেন অমুসলিম, এরপরে সে কেন কাফের, এরপরে সে কেন চিরস্থায়ী জাহান্নামী? একটা জায়গায় তার ত্রুটি ছিল, সেটাকে বলা হয় আত্মসমর্পণ। সেটাকে ইসলামের আরো কয়েকটা পরিভাষা আছে, তার মধ্যে একটা পরিভাষা হলো আরবিতে এটাকে বলা হয় ইস্তেসলাম। ইস্তেসলাম মানে হলো বিষয়টাকে আপন করে নেয়া, নিজের করে নেয়া। বিষয়টাকে কি করা? নিজের করে নেয়া। যে বাস আমি এটার পক্ষে, আমি এই দলভুক্ত, এটাকে নিজের জন্য নিজে সাব্যস্ত করে নেয়া, এটাকেই বলা হয় ইস্তেসলাম। আল্লাহর বিধান সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যত বিধিবিধান দিয়েছেন, এই সকল বিধান সম্পর্কে শুধু এই বিশ্বাস যথেষ্ট নয় যে এটা শ্রেষ্ঠ বিধান। আল্লাহর কোরআন শ্রেষ্ঠ কোরআন, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর নবী শ্রেষ্ঠ ধর্ম প্রণেতা, শুধু এতটুকু বিশ্বাস আর এতটুকু স্বীকৃতি ঈমানের জন্য যথেষ্ট নয়, বরং কোরআনকে আপন করে নেওয়া, কোরআনের সামনে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, যে হ্যাঁ, কোরআনে যা কিছু বলা আছে সেটাই আমার জীবন ব্যবস্থা, সেটাই আমার পথ, সেটাই আমার জীবন, আমার জন্য অনুসরণীয়। এই কথাটাকে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ গ্রহণ না করবে, অনেক মানুষ মনে করে যে ঠিক আছে, কোরআনে আছে এটা, বাট আমি এটা ফলো করি না, আমার এটা, নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলামে আছে এটা, বাট আমি ইসলামের এটা ফলো করি না।
তো আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর যাবতীয় বিধানকে আমি আমার নিজের জন্য অনুসরণীয় হিসেবে গ্রহণ করে না নিলাম, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ঈমানদার হতে পারে না। হ্যাঁ, আমি আমার জন্য গ্রহণীয় অনুসরণীয় হিসেবে গ্রহণ করার পর কার্যক্ষেত্রে গিয়ে ভুল ত্রুটি হতে পারে। আমি এর সহজ একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনি একটা যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবেন, একটা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হবেন, সেই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা আছে, যে এটা এটা করতে হবে, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। এরপরে সেখানে নিচে আমি সবগুলো সর্বান্তকরণে মেনে নিলাম বলে একটা স্বাক্ষরের জায়গা আছে। আপনি এখানে স্বাক্ষর যদি করেন তাহলে দেন আপনি এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার উপযুক্ত হবেন। কিন্তু আপনি যদি এখানে স্বাক্ষর না করেন কিন্তু সবগুলি বিধান মানলেন, আপনাকে ভর্তি করবে? এই স্বাক্ষরটা কি জিনিস বলেন? আচ্ছা, আপনি স্বাক্ষরটা করেছেন, স্বাক্ষরটা করার পরে আপনি প্রতিষ্ঠানের কোনো একটা বিধান লঙ্ঘন করেছেন। সাপোজ ধরে নেন আপনি এখানে অঙ্গীকার করেছিলেন যে আপনি প্রতিদিন সকাল 9টার মধ্যে প্রতিষ্ঠানে এসে উপস্থিত হবেন। একদিন আপনার সকাল 10টা বেজে গেছে, তাহলে কি আপনাকে প্রতিষ্ঠান থেকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করে দিবে? আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, কেন তুমি দেরি করলা? তুমি তো কথা দিয়েছিলে যে 9টার সময় আসবা, তুমি কেন দেরি হলো 1 ঘন্টা? আপনি আপনার কোনো থাকলে, ওজোর থাকলে বলবেন যে এই কারণে দেরি হয়েছে। আর কোনো গ্রহণযোগ্য কোনো বক্তব্য না থাকলে মাথা নিচু করে দাঁড়ায় থাকবেন। আপনার টিচার আপনাকে 2-4টা ধমক দিবে, কিছু একটা বকাঝকা করবে, অথবা একটা পানিশমেন্ট দিবে, যাও তুমি 1 ঘন্টা রোদের মধ্যে দাঁড়ায় থাকো, একটা কিছু করবে, কিন্তু আপনাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত বলে গণ্য করা হবে না। কিন্তু আপনি প্রতিদিন 9টায় আসেন, কিন্তু আপনি স্বাক্ষর করেন না। বুঝেন না এই কথাটা? আপনি প্রতিদিনই 9টাতেই আসেন, কিন্তু আপনি যে প্রতিষ্ঠানের নিয়মগুলো মেনে নিলেন, এই স্বাক্ষরটা করলেন না। বলেন, যতক্ষণ পর্যন্ত আপনি স্বাক্ষর না করলেন প্রতিষ্ঠানের রুলস অনুযায়ী, আপনি এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট হিসেবে, এই প্রতিষ্ঠানের লোক হিসেবে স্বীকৃতি পাবেন? পাবেন না। অথচ আপনি যদি স্বাক্ষর করার পরে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন ভুল করেন, ভুল করলে পানিশমেন্ট হবে, কিন্তু আপনি প্রতিষ্ঠানের লোক হিসেবে স্বীকৃতি পাবেন। তো এই স্বাক্ষরটার কি মূল্য বলেন? এই স্বাক্ষরটার অর্থ হলো যে আমি এই প্রতিষ্ঠানের যে সিস্টেমটা, এটাকে আমি মেনে নিলাম। আর স্বাক্ষর না করার অর্থ হলো আমি সিস্টেমটা মানলাম না। দিস ইজ ঈমান। এই জায়গাটাতেই হলো ঈমান। একজন মুমিন এবং একজন কাফেরের বেসিক পার্থক্যটা এই জায়গায়, যে কাফের ইসলামের এই জায়গাটার উপর স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়। আচ্ছা, কেউ স্বাক্ষর করার পর আবার যদি সে স্বাক্ষরটাকে কেটে দিল নিজ হাতে, সে স্বাক্ষরটা কেটে দিল যে না আমি এটা মানি না, স্বাক্ষরটা কেটে দেওয়ার পর নিজের হাতে সে আর এই প্রতিষ্ঠানের ছাত্র থাকবে? অথচ সে কিন্তু সবসময় 9টাতেই আসে। সে সারা বছর একদিনেও 9টার যে টাইম, তার যে নিয়ম ছিল, শৃঙ্খলা ছিল, কোনোটাই সে ভঙ্গ করে নাই। কিন্তু সে শুধু নিজের হাতে নিজের স্বাক্ষরটাকে সে ডিলিট করে দিল, মুছে ফেললো, কেটে দিল। সে নিজ হাতে যখনই এই স্বাক্ষরটাকে মুছে ফেললো, নিজ হাতে যখনই সেই স্বাক্ষরটাকে ক্রস চিহ্ন দিয়ে দিল, তৎক্ষণাৎ সে ওই প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত নিজেই হয়ে গেল, তাকে কেউ বহিষ্কার করে না। ইসলাম এমন একটা, ঈমান এমন একটা বিশ্বাসের নাম, আল্লাহ এবং তার রাসূলের সামনে, ঈমানের সামনে এইরকম একটা স্বীকৃতি প্রদান করার নাম যে আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধানের সামনে আমি সর্বান্তকরণে আত্মসমর্পণ করলাম। এই স্বীকৃতি প্রদান, এই স্বাক্ষর প্রদান করার নাম হলো ঈমান। হ্যাঁ, স্বাক্ষর প্রদান করার পরে মানুষ হিসেবে কখনো ভুল হতে পারে, সেটা পানিশমেন্ট হবে, অথবা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, সেটা ভিন্ন ম্যাটার। কিন্তু আমি যদি স্বাক্ষরটা না করি, আমি যদি স্বীকৃতিটা না দেই, তাহলে কোশ্চেন গেল আমি আল্লাহর ইমানদারের কাফেলাতেই শামিল হতে পারলাম না, আমি স্টুডেন্ট হিসেবে স্বীকৃতি পেলাম না, তো আমার আর কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। এই যে বললাম একটা দৃষ্টান্ত হিসাবে যে একটা দস্তখত করা, স্বাক্ষর করা, আবার সেই স্বাক্ষরটাকে ডিলিট করে দেওয়া। আমরা আমাদের জীবনে বহু সময়ে নিজের অজান্তেই এমন কাজ করি যেই কাজের মাধ্যমে আমরা আমাদের নিজেদের করা স্বাক্ষরকে আবার ডিলিট করে দিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তো মনে রাখবেন যে পরবর্তীতে আমরা এই বিষয়ে আলোচনা করব একটু এই টপিকের উপর, যে নিজেরা কিভাবে স্বাক্ষর ডিলিট হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে সহিহ এবং কামেল ঈমান নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।